রেডি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই চলে যাচ্ছি আমাদের একটা ছোটখাটো পিকনিকে। তো আমার সাথে আমার সব মাদ্রাসার বন্ধুরা আছে। তো এটা হলো আমাদের টলার। এখন আমরা সাবদি ঘাটে আছি। তো এই ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হইব। আজকে খুব সুন্দর একটা ভ্রমণ হইব, সবাই সাথেই থাকবেন। আর আজকে যেহেতু এত সুন্দর একটা সকাল, আবহাওয়াটা অনেক সুন্দর, আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি। ট্রলার দিয়ে আজকে ঘুরবো আর আপনাদেরও সাথে নিয়ে ঘুরবো। তো সবাই সাথেই থাকবেন আর দেখতে। এখন আমাদের নাস্তার পর্ব শুরু হইতেছে। আমরা নাস্তা কিনে আনছি, এই যে আমাদের নাস্তা, পরোটা, ভাজি, তন্দুর লুটি। সবাই এখন এগুলা খাবো। আমরা খুব আনন্দঘন একটা মুহূর্ত পার করতেছি। খুব সুন্দর এখন নাস্তা করব, সকালের নাস্তা। তো সকালের নাস্তার আয়োজন হয়ে গেছে আমাদের। এই যে আমাদের তন্দুর লুটি, ভাজি সবাইকে দেওয়া হয়েছে, আমার সাথে মিষ্টিও আছে। আজকে আমাদের বন্ধুদের 15 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা নৌভ্রমণ আয়োজন করেছি। এই নৌভ্রমণে আমরা আলহামদুলিল্লাহ সবাই আছি। যারা আসতে পারে নাই তাদের পোড়া কপাল, বন্ধুর মর্মতা বোঝে না। এত বছর পরে বন্ধুরা সবসময় স্যাক্রিফাইস করতে হয়। হম ভাই খাও, বললাম না ভিডিও কল বন্ধ হয়েছে কেন? রুটি খাবি তুই? দশ খান। এত সুন্দর নীল জল আর এত সুন্দর প্রকৃতির মাঝে আমরা ঘুরে বেড়াইতেছি। জাস্ট অসম্ভব একটা ওয়েদার। আর এই চারপাশটা একটু দেখেন, একেবারে মনে হচ্ছে আমরা সমুদ্রের মাঝখানে চলে এসে পড়ছি, এমন একটা ভাইব আসতেছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর প্রকৃতি, যে আসলে কত সুন্দর, আমরা যদি ঘুরতে না আসি তাইলে বোঝা যায় না। সুবহানাল্লাহ। আমরা চলে এসে পড়ছি ভাটির বলাকি চর। এই চরটা অনেক বেশি সুন্দর, পুরো কক্সবাজার একটা ফিলিং দিতেছে। আমরা সবাই এখানে ফুটবল খেলবো আর খুব বেশি মজা করবো। আমার বন্ধু লগে আছে সাবের, আমরা সবাই মিলে এখন ফুটবল খেলবো। চলো আয়ো, সবাই আসো, সবাই আসো। খেলা হবে, খেলা হবে ভাই, খেলা হবে, খেলা হবে। জাস্ট এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর। আমরা এত সুন্দর একটা পরিবেশের মাঝে এখন ফুটবল খেলবো, সবাই মিলে একটু মজা করবো। একেবারে গ্রামের সাইডে একটা সুন্দর একটা মাঠ, আর এই পাশে আমাদের ট্রলারটা থামায় রাখছি। তো চলেন আমরা খেলাধুলা করি আর আপনাদেরও সুন্দর এই বাটি বলা কি চরটা ঘুরাই দেখায়। বাটি বলা কি চরটা আসলে খুব বেশি সুন্দর। একেবারে চাইরে সাইডে গ্রাম, গ্রামের পাশে একটা মাঠ আছে, আর আমরা সবাই এখন এই মাঠে খেলাধুলা করবো। কত সুন্দর একটা গ্রাম, আর এই গ্রামের মাঝে আসছি আমরা খেলতে। তো আপনাদের বাটি বলা কি চরটা একটু ঘুরাই দেখাই। এত সুন্দর সবুজে ঘেরা একটা সুন্দর একটা গ্রাম, এটা গজারিয়া চরের সাথেই। তো এই যে দেখেন কত সুন্দর চর, আমরা ঘুরতেছি বন্ধুরা সবাই মিলা। এখানে এত সুন্দর একটা পরিবেশ, যা অনেকটাই সুন্দর। চলেন আমরা সামনে থেকে ঘুরে আসি। প্রকৃতি সবুজের মাঝে 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 ঘুরতে আসতে হয়, কারণ আপনার প্রকৃতি না ঘুরলে আপনার মন ভালো থাকবে না। আর বন্ধুদের সাথে এরকম একটা ট্রিপ হইলে তো কথাই থাকে না, সবার মাঝে মাঝে এমন করে ঘুরতে আসতে হয়। আর আমি একেবারে খালি পায়ে গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি, অনেক দিন পর খালি পায়ে হাঁটতেছি, সত্যিই খুব ভালো লাগতেছে। এই যে চারপাশে কত সুন্দর একটা গ্রাম, আমি হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে চলে এসে বললাম। এই দেখেন কত সুন্দর গ্রাম। এটা হলো বাটি বলা কি চর। সাবদি থেকে আসতে 1-1.5 ঘন্টার মতো লাগে। চরটা খুবই বেশি সুন্দর। এই যে আপনাদের আশেপাশে ঘুরে দেখাইতেছি। আমি হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে চলে এসে পড়ছি। ছোটখাটো একটা গ্রাম,
পরে আইল্যান্ডের মতো একটা জায়গার ভিতরে মানুষজন থাকে। গ্রামের চারপাশে একটু ঘুরে দেখায় আপনাদের। আমার কাছে তো আজকের দিনটা খুবই বেশি ভালো লাগতেছে। গ্রামের পাশে আমরা ঘুরতেছি, তো শান্ত নিরিবিলি সুন্দর একটা গ্রাম। আমার ভালো লাগে এরকম অফবিট জায়গায় আসতে, যে জায়গায় সচরাচর মানুষজন আসে না। এরকম একটা জায়গায় ঘুরতে আসলে তো কার না ভালো লাগে। গ্রামের মাঝে ছুটে বেড়াইতেছি। গ্রামটা অনেক বড় কিন্তু মানুষজন খুব কম। বুঝলাম না আজকে দিনের বেলা দেখি মানুষজন নাই নাকি এমনিতেই মানুষজন নাই, মানুষজন দেখতেছি না। বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঝে দুই দল ভাগ করে আমরা এখন খেলা হচ্ছে। আমাদের 14-15 বেচের খেলা শুরু হয়েছে। এখন আমরা সবাই বল নিয়ে খেলা মাছ মাঠের থেকে শুরু করছি। এখানে আছে শাহাদাত ভাই, সাবের। এই যে খেলা শুরু হচ্ছে, খেলা শুরু হয়ে গিয়েছে। গোল 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 গোল, গোল হলে গোল হতে হতে হয়ে গেল না। খেলার পরেই ফিরে গেলাম শৈশবের সেই স্মৃতিটায়, সব বন্ধুদের নিয়ে একসাথে গোসল করা, হই হুল্লোড় করা। সেই দিনটা তো আর এখন নাই। এখন চাইলেও এমন একটা দিন কাটানো খুবই কষ্টকর। তো সব বন্ধুদের নিয়ে ফুটবল নিয়ে খেলাধুলা করলাম। অনুভূতিটা আপনাদের ভাষায় প্রকাশ করার মতো না। মনে হলো আমি আবার সেই শৈশবে ফিরে গেছি। আবার সব বন্ধুদের সাথে খেলাধুলা করলাম, ভালোই লাগলো। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি, এটা আসলাম বিরিয়ানি থেকে নিয়ে আসছিলাম। বিরিয়ানিটা ভালো ছিল কিন্তু আসলাম বিরিয়ানি প্রথম যেমন ছিল তেমন আর নাই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, সবাই যেহেতু একসাথে ছিলাম, খাওয়ার মজাই আলাদা। সবাই একসাথে অনেকদিন পরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। এত সুন্দর ওয়েদার আর নদীর মাঝে খাওয়া দাওয়া করতে পারে আর সবারই খুব বেশি ভালো লাগতেছিল। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের বন্ধুত্বের বন্ধনটা এইভাবে সারা জীবন থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।